মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন নাফসের উপকার করতে পারবে না, কোন নাফসের জন্য কোন প্রতিদানে আসবে না। শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআহ, এবং কোন সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে না। শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন, এবং সেদিন কোন প্রকার বন্ধুত্ব, কোন প্রকার বন্ধু এটিও গ্রহণ করা হবে না। যে বন্ধু সেদিন আপনাকে সহযোগিতা করবে, ওয়া হুম লা ইনসারুন, তারা সেদিন আপনাদেরকে সহযোগিতা করতে পারবে না। ওয়াত্তাকু হাদাল ইয়াওম, সেদিনকে ভয় করো, যেদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। হুফাতান উরাতান গুরলা, সেদিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। কি অবস্থায়? হুফাতান উরাতান গুরলা, যেদিন কোনো পায়ে স্যান্ডেল থাকবে না, স্যান্ডেলবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, ওই অবস্থায় তোমাদেরকে ফিরে নিয়ে আসা হবে যেদিন তোমাদেরকে প্রথম অবস্থায় এই পৃথিবীর অবস্থাতে, এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। যেদিন আমি আপনি এই পৃথিবীর বুকে এসেছিলাম, সেদিন আমার আপনার শরীরে কোনো প্রকার কাপড় ছিল না, আমার আপনার পায়ে কোনো প্রকার স্যান্ডেল ছিল না, আমার আপনার কোনো প্রকার খাতনা করা ছিল না। তাহলে আমি আপনি এসেছি পৃথিবীর বুকে কাপড়বিহীন অবস্থায়, স্যান্ডেলবিহীন অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। এমন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বললেন যে হুফাতান উরাতান গুরলা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটি চূড়ান্ত, সত্য, বাস্তব। ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় এই কাজটি আমরা করবই, আমি করবই। সম্মানিত উপস্থিতি, সুতরাং ওই দিনকে আমাদেরকে ভয় করতে হবে। ওয়াত্তাকু হাদাল ইয়াওম, ওই দিনকে ভয় করুন যেদিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আসমান ধূলিকণার ন্যায় হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, এবং রঙিন পতঙ্গের ন্যায়, রঙিন বিক্ষিপ্তের ন্যায় যেদিন পাহাড়গুলো হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুর কোনো কাজে আসবে না। আপনি ভাবছেন আপনার অন্তরঙ্গ বন্ধু মন প্রাণ দিয়ে আপনি সেই মেসিকে, সেই ইসরায়েলকে, সেই আর্জেন্টিনাকে আপনি ভালোবাসছেন, কাল কিয়ামতের ময়দানে সেই আর্জেন্টিনা, সেই ইসরায়েল, সেই মেসি কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না। যেই বন্ধুর জন্য আপনি এত কিছু করছেন, যেই বন্ধুর জন্য আপনি আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধু আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ইউবাসসিরুনাহুম, তাদেরকে দেখানো হবে কি? ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেদিন পাপী ইচ্ছা করবে যে লাউ ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, যদি সে
তার সন্তানের বিনিময়ে আযাব থেকে মুক্তি পেত, ফিদিয়া দিয়ে যদি সে মুক্তি পেত, বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী, এবং তার স্ত্রীর বিনিময়ে, তার ভাইয়ের বিনিময়ে, এবং ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, তার বংশর বিনিময়ে, যেই বংশ যেই গ্রাম তাকে আশ্রয় দিয়েছিল, যেই গ্রাম যে বংশ তাকে থাকতে দিয়েছিল, এই বংশের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে শাস্তি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পাপ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে সে মুক্তি চাইবে। সুম্মা ইনজি, মুক্তি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা কখনো নয়, ইন্নাহা লাযা, এই যে তুমি দেখছো না, এই যে লেলিহান আগুন, নাজ্জাআতাল লিশাওয়া, তোমার চামড়াকে তুলে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই দিনকে আমাদেরকে ভয় করতে হবে যেদিন আমাদের শরীরের চামড়াকে তুলে ফেলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনু আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিনকে তোমরা ভয় করো যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, রঙিন যে পাহাড় ধূলিকণার ন্যায় হয়ে যাবে। তারপর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক স্থানে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামা, যার মিজানে দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়া নামক স্থানে থাকবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনার কিসে জানেন, আপনি কি জানেন সে হাবিয়া নামক স্থানটা কি? নারুন হামিয়া, সেটি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সেই উত্তপ্ত আগুনে যদি আপনাকে থাকতে হবে, যদি আপনার আমল নামা হালকা হয়ে যায়, ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রেখো ইন্না যালজালাতাস সাআতি, কিয়ামতের প্রকম্প খুব ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترى الناس يوم ترونها تذهل, হে নবী সেদিন আপনি দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন আপনি দেখবেন যে দুধধাত্রী মেয়েরা তারা বাচ্চাদেরকে দুধ দান দিতে ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন বাড়িতে আলু কাটছে, পেঁয়াজ কাটছে, তরকারি কাটছে, রান্না বান্না করছে, কিন্তু তার কান তার বাচ্চার প্রতি খাড়া হয়ে আছে। কখন তার বাচ্চা কান্না করে উঠবে, তাহলেই সে তার বাচ্চার দিকে ছুটে গিয়ে তাকে দুধ খাওয়াবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানটা এমন পরিস্থিতি হবে যে মায়েরা তাদের সন্তানদেরকে দুধ খাওয়াতে ভুলে যাবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত এমন অবস্থা হবে যে মায়েরা তাদের সন্তানদেরকে দুধ খাওয়াতে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভধারিণী মহিলারা তারা এমন অবস্থা তাদের হবে যে তাদের গর্ভ খসে খসে পড়ে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, হে নবী সেদিন আপনি মানুষদেরকে এমন অবস্থায় দেখবেন ওয়া তারান নাসা সুকারা, যেন মানুষরা মাতাল হয়ে গেছে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা কি নয়, মাতাল নয়। কেন তাহলে তারা মাতাল হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির কারণে তারা মাতাল হয়ে গেছে, মাতালের মতো তাদের অবস্থা হয়ে গেছে। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন
মেয়েরা তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতে ভুলে যাবে, যেদিন মেয়েদের গর্ভ থেকে তাদের বাচ্চাগুলো খসে খসে পড়বে, যেদিন আমার আপনার অবস্থা মাতালের মতো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ, যেদিন এই পৃথিবীটাকে এমন একভাবে পরিবর্তন করা হবে, যেই পৃথিবী আজকে যে পৃথিবী দেখছেন, জমিন দেখছেন, এই পৃথিবীর ন্যায় হবে না। ইয়াউমা তুবাদদালুল আরদ, যেদিন পৃথিবীটাকে পরিবর্তন করা হবে, ওয়াস সামাওয়াতু, এবং আসমানকেও পরিবর্তন করা হবে, ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর তারা উন্মোচন হবে, একমাত্র তারা ফিরে যাবে, তারা উপস্থিত হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, সেদিনকে ভয় করো যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন তোমাদের কৃতকর্মের ফলাফল যথাযথ দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না, তোমাদের প্রতি কোনো প্রকার অন্যায় করা হবে না। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত ফলাফল দেবেন। আজকে আপনি ভাবছেন আপনার সমাজে যার বেশি ক্ষমতা, আপনার দেশে যার বেশি ক্ষমতা, আপনার দলীয় লোককে, আপনার ব্যক্তিগত মানুষকে, আপনার গ্রামের যে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি রয়েছেন তিনি আপনার প্রতি জুলুম করছেন। কিন্তু এই ব্যক্তিকে যখন আইনে যখন নেওয়া হবে, ধরে নিন একজন ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তাকে আইনের মাধ্যমে তাকে ধরা হলো, তাকে যদি ফাঁসির কাস্টমে যদি আউট না হয় তাহলে কিন্তু তাকে একবারই ফাঁসি দেওয়া হবে, 100 বার তাকে ফাঁসি দেওয়া হবে না। কিন্তু একবার যদি তাকে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে দেওয়া হয় তাহলে কিন্তু যথাযথ ফলাফল তাকে দেওয়া হলো না, কারণ সে একজন ব্যক্তিকে সে পৃথিবীর বুক থেকে হত্যা করে নাই, সে 100 জন ব্যক্তিকে হত্যা করেছে। সুতরাং নিয়ম অনুযায়ী তাকে 100 বার তাকে ফাঁসির কাস্টমে তাকে উঠানো দরকার, কিন্তু এই পৃথিবীর বুকে আপনি তাকে 100 বার উঠাতে পারবেন না, এটি পারবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের কৃতকর্মের ফলাফল যথাযথভাবে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সেদিন কোনো প্রকার তাদের প্রতি জুলুম করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসে কুদসিতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জেনে রেখো আমার নিজের উপরে জুলুম করা আমি হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, সুতরাং তোমরা এটি তোমাদের মাঝে এটি হারাম হিসেবে গণ্য করো। ফালা তাযালামু, তোমরা কারো প্রতি জুলুম করো না, তোমরা কারো প্রতি অন্যায় করিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জুলুমকে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অন্যায়কে হারাম করে দিয়েছেন, ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন এই পৃথিবীতে আমি আপনি জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থিত হয়ে যথাযথ ফল আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। ওয়াত্তাকু হাদাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন। আপনি ভাবছেন কিভাবে যথাযথ ফলাফল, কিভাবে যথাযথ সেই আপনাকে আপনার নতিজা ফলাফল দেওয়া হবে। একটু লক্ষ্য করুন যে এই পৃথিবীতে কোন শাসক যথাযথভাবে ফলাফল আপনাকে দিতে সক্ষম নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যথাযথ ফলাফল দিতে সক্ষম।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যথাযথ ফলাফল গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ওয়াত্তাকু হাযাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু হাযাল ইয়াউম, ওই দিনকে ভয় করুন যেদিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া দেওয়া হবে, যেদিন কোনো প্রকার আরশের ছায়া বাদে অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়া আরশের ছায়া দেওয়া হবে, যেদিন কোনো প্রকার আর অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় ইমাম। আপনি ভাবছেন মসজিদে যে ইমামতি করে তার ক্ষেত্রে বলা হয়েছে, জি সেই ইমাম, কিন্তু তার ক্ষেত্রে বলা হয় নাই। আল ইমামুল আদিল মানে হচ্ছে আপনার গ্রামের যিনি মাতাব্বর রয়েছেন, আপনার গ্রামের যিনি মেম্বার রয়েছেন, আপনার গ্রামের আপনার ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন, আপনার সেই জেলার যিনি এমপি রয়েছেন, দেশের শাসক রয়েছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর যদি আমরা লক্ষ্য করি আল ইমামুল আদিল এখানে একজন পরিবারের যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তার ক্ষেত্রে বলা হয়েছে। ধরে নিন আমি পিতা, আমার অধীনে আমার পরিবার রয়েছে, আমার ক্ষেত্রে বলা হয়েছে ইমামুল আদিল। সুতরাং ইমামুল আদিল আমি আপনি তখনই হতে পারবো যখন আমি আপনার পরিবারের ক্ষেত্রে, আমি আমার পরিবারের ক্ষেত্রে আমার স্ত্রীকে কতটুকু পরিমাণ খেতে দিতে হবে তার ভরণ পোষণ আমি লক্ষ্য করছি। আমার ছেলেকে ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় এবং টাকা পয়সা দিয়ে চাকরি নিয়ে দিতে হবে, এগুলো বিষয়ে আমি মাথা ঘামাইতেছি, মাথায় আমি এগুলো নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার সন্তানটা সে ফজরের সালাতে উপস্থিত হয়েছিল কিনা, আমার সন্তানটা জোহরের সালাতে উপস্থিত হয়েছিল কিনা, আমার সন্তান আসরের সালাতে উপস্থিত হয়েছিল কিনা, আমার সন্তান মাগরিব এশার সালাতে উপস্থিত হয়েছিল কিনা, আমার যদি এখানে যদি কোনো প্রকার মাথা যদি না ঘামানো থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় উপস্থিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জবাবদিহি দিতে হবে। আমি আপনি আল ইমামুল আদিল পারিবারিক হিসেবে হতে পারবো না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি ধরি, যিনি রাষ্ট্রীয় শাসক থাকবেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। একটু লক্ষ্য করুন ন্যায় প্রতিষ্ঠাটা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদশা হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, যখন আবু সুফিয়ান ব্যবসায়ীর উদ্দেশ্যে গিয়েছিলেন, যখন দেখলেন যে কুরাইশ বংশ থেকে একজন নবী তিনি আত্মপ্রকাশ করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সুফিয়ান তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশের? তিনি বললেন সর্বোচ্চ উচ্চ বংশের, শ্রেষ্ঠ বংশের, কুরাইশ বংশের, আব্দুল মুত্তালিবের যেই বংশের তিনি হচ্ছেন ওই বংশের, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রকার দোষ ত্রুটি তিনি ধরতে পারেননি। একটু লক্ষ্য করুন, ওই উঁচু বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরেও একজন সাহাবী উসামা বিন যায়েদ একজন মেয়ের ব্যাপারে তিনি সুপারিশ করছেন, যে মেয়েটা চুরি করেছিল। যখন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করতে পারলো না, কিন্তু একজন ব্যক্তি সুপারিশ করতে পারে, সেটি হচ্ছে উসামা বিন যায়েদ। তার কাছে সুপারিশ করা হলো। উসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করলেন, হে আল্লাহ রাসূল, এই মেয়েটা হচ্ছে উঁচু বংশের, আপনি তার হাত না কেটে অন্য কোনো শাস্তি আপনি কি দিতে পারেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খুব লাল হয়ে গেল। তখন তিনি বললেন, আতাসফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের হাদের ব্যাপারে তুমি সুপারিশ করছো? জেনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ বংশের, কুরাইশ বংশের আমার মেয়ে ফাতেমা, লাউ কানাত ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমার মেয়ে মুহাম্মদ এই ফাতেমা যদি কি করতো, সারাকাত চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে নিতাম। ন্যায় পরায়ণ একেই বলে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন শাসক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন উচ্চ বংশের ব্যক্তি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যিনি মহিলাদের তিনি জান্নাতে কি হবেন? বাচ্চাদের সর্দার হবেন, সেই ফাতেমা, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করছেন, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি ফাতেমা সে চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত কেটে নিতাম। ওয়াত্তাকু হাযাল ইয়াউম, ওই দিনকে ভয় করো যেদিন এই পৃথিবী থেকে আমি আপনি যদি ন্যায়পরায়ণ কোনো কাজ যদি করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়াতে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। ওয়াত্তাকু হাযাল ইয়াউম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে ওই যুবক, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটিয়েছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, আর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদ থেকে বের হয়েছে আবার কখন মসজিদে প্রবেশ করবে এই নিয়ে তার মাথার মধ্যে পেঁয়াজ ঘুরছে, মাথার মধ্যে কাজ করছে, কখন জোহরের সালাত আদায় করেছি, কখন আসর হবে, আসরের সালাত আদায় করেছি, কখন মাগরিব হবে, মনে হচ্ছে কি যে মাগরিব হলেই আমি মসজিদ চলে যাব। এইভাবে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে, এইভাবে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে। যদি এইভাবে থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া সেই পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া রাজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি, যে দুজন ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব করে, আবার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব নষ্ট করে, পৃথক হয়ে যায়। আপনি একজনকে ভালোবাসেন কেন? ওই ব্যক্তিটি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তিটি সমাজের মধ্যে সামাজিক মানবতামূলক কাজ করে, ওই ব্যক্তিটি মাদ্রাসায় দান করে, ওই ব্যক্তিটি সমাজে যত রকম ভালো কাজ রয়েছে সবগুলো আদায় করে, এবং সমাজের মধ্যে যেগুলো অন্যায়